সালাম সালাম হাজার সালাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গাওয়া তার গান মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা জুগিয়েছে, যার শব্দের সজাত্যবোধ উদ্দীপ্ত হয়ে দেশপ্রেম হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধে নাম লিখিয়েছিলেন হাজারো যুবক। স্বর্ণকণ্ঠে যিনি উচ্চারণ করেছিলেন ওরে নীলদরিয়া, সেই শিল্পী আব্দুল জব্বার মরণ সাগরের যাত্রী হয়েছেন 2017 সালের 30 আগস্ট। অনেক কালোজয়ী গানের গায়ক আব্দুল জব্বার 1938 সালের 7 নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। 1958 সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে তার গান গাওয়া শুরু। তিনি 1962 সালে চলচ্চিত্রের জন্য প্রথম গান করেন। 1964 সাল থেকে তিনি বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান। 1964 সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গমের গানে কণ্ঠ দেন। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? 1968 সালে এতটুকু আশা ছবিতে সত্য সাহার সুরে তার গাওয়া তুমি কি দেখেছো কভু গানটি জনপ্রিয়তা পায়। 1968 সালে পিচ ঢালা পথ ছবিতে রবিন ঘোষের সুরে পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি এবং ঢেউয়ের পর ঢেউ ছবিতে রাজা হোসেন খানের সুরে সুচরিতা যেও নাকো আর কিছুক্ষণ থাকো গানে কণ্ঠ দেন। 1978 সালে সারেংবউ চলচ্চিত্রে আলম খানের সুরে ওরে নীলদরিয়া গানটি জনপ্রিয় হয়ে ওঠে। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আব্দুল জব্বার 1980 সালে 21 পদক এবং 1996 সালে স্বাধীনতা পুরস্কার পান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আব্দুল জব্বারের গাওয়া জয় বাংলার জয়, সালাম সালাম হাজার সালাম, মুজিব বাইয়া যাওরে, বাংলার স্বাধীনতা আনলোকে ইত্যাদি গানের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি হয়ে রয়েছেন এক অবিচ্ছেদ্য অংশ। সে সময় তিনি হারমোনিয়ামের রিডের ঝংকারে গিয়েছেন এরকম কত না কালোজয়ী গান। এই গানগুলো আজও শিরায় শিরায় মজ্জাগত হয়ে জড়িয়ে আছে বাঙালির জীবনের সঙ্গে। শুধু বেতারই নয়, মুক্তিযোদ্ধাদের প্রাণের এই বন্ধুটি হারমোনিয়াম নিয়ে যুদ্ধের সেই থমথমে পরিবেশেও ছুটে ছুটে গিয়েছেন বহু ক্যাম্পে। উদ্দেশ্য একটি, মুক্তিকামী সেনারা যাতে মনোবল হারিয়ে না ফেলে। নিজের স্থান থেকে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা সবসময় তৎপর ছিলেন কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। কোথায় আমার নীলদরিয়া আব্দুল জব্বারের জীবনের প্রথম ও শেষ একক অ্যালবাম। এটি প্রকাশ পায় 2017 সালে। অ্যালবামটি প্রকাশ হওয়ার ব্যাপারটি তাকে আনন্দে উদ্বেলিত করে তোলে। এটির কাজ শুরু হয়ে গিয়েছিল 2008 সালে, কিন্তু কিছু জটিলতার কারণে তখন সেটি মুক্তি পায়নি। ঢাকাতেই ছিলেন শিল্পী আব্দুল জব্বার, অনেকটাই নিভৃতে ছিলেন, তেমন কোনো আয়োজনে যেতেন না, নিজের মতো থাকতেন। অভিমান ছিল খুব। শেষ জীবনটা ভালো কাটেনি। জীবনের শেষ বছরগুলো মূলত অসুস্থতায় কেটেছে। বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আর্থিকভাবেও খুব একটা সচ্ছল ছিলেন না। সরকারি অনুদান পাওয়ার পরও বড় অঙ্কের টাকা বাকি থেকে যায় তার চিকিৎসায়। হাসপাতালে থাকা অবস্থায় তিনি বলেছিলেন, যখন আমি লাইফ সাপোর্টে থাকবো তখন সবাই আমাকে দেখতে আসবেন, মারা গেলে শহীদ মিনারে নিয়ে যাবেন, আমার এসব কিছুই দরকার নাই, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। কিন্তু শিল্পীর শেষ ইচ্ছা পূরণ হয়নি। 2017 সালের 30 আগস্ট সকালে BSMMU হাসপাতালে পৃথিবীর বাতাসে শেষবার নিঃশ্বাস নেন দরাজ কণ্ঠের এই মানুষটি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। দুটো কিডনি কার্যক্ষমতা হারিয়ে ফেলায় তার শরীরে আরো নানা অসুস্থতা মাথাচাড়া দিয়ে ওঠে। চিকিৎসকরা চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তবে নিশ্চিত করে বলা যায়, তিনি চলে গেলেও রয়ে যাবে তার কালোজয়ী গানগুলো। তার দরদি কণ্ঠের আবেদন রয়ে যাবে এদেশের কোটি মানুষের অন্তরে, যে গান গেয়ে জয় করেছিলেন 4 দশকের সঙ্গীত পিপাসুদের হৃদয়।